এবারে কিছু প্রবলেমের মধ্যে দিয়ে প্রপার্টিসগুলো দেখব। তো এবার স্টার্ট করছি। প্রথম, প্রমাণ করো সরল দোলগতি একটি পর্যায়বৃত্ত গতি। আমরা পর্যায়বৃত্ত গতির একটা সাধারণ ধারণা আমরা পেয়েছিলাম। কি হবে, একটা সার্টেন টাইম পরে কিছু জিনিস বলা ভুল বা কথাটা বাজে, কিছু প্যারামিটার্স নিজেদের রিপিট করবে। তাহলে মনে করা যাক সরল দোলগতিটির পর্যায়কাল t1। এবার t ইকুয়াল টু 2π/ω। tতম সময় কণাটির সরণ xt মনে করছি। যেহেতু কণাটি সরল দোলগতিতে গতিশীল, তাহলে সরল দোলগতির যে অনেক ইকুয়েশন আমরা জানি, তার মধ্যে থেকে একটা ইকুয়েশন তুলে নিলাম, এটা অন্য ইকুয়েশনের জন্য স্যাটিসফাই করবে। এবার এই টাইমটা পরে তো এই ভ্যালুটা, এই প্যারামিটারের ভ্যালুটা আবার রিপিট করা উচিত। তাহলে আমরা ওইটা পুট করি। তাহলে x ইকুয়াল টু টি প্লাস টি। তাহলে টাইমের জায়গায় টি প্লাস একটা কমপ্লিট টাইম পিরিয়ড, সেটাই করলাম, প্লাস আলফা এলো। তাহলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এটা রাখলাম, টি ইকুয়াল টু 2π/ω। তাহলে শুধু 2π প্লাস ওমেগা টি প্লাস আলফা। এবার 2π এর পর তো কসের ভ্যালু আবার রিপিট করে, তাহলে এই ভ্যালুটা কত হবে? এইটা লেখা যা, এই 2π বাদ দিয়ে লেখাও তাই, কারণ একই ভ্যালু আসে, এগুলো তো আমরা জানি। আর যদি কেউ ভেঙে করতে চায়, তাহলে 4 ইন্টু π/2। তাহলে 4 ইন্টু π/2 আমার ইভেন আছে, তাহলে কস রয়ে গেল, আর ফোর্থ কোয়াড্রেন্ট, তারপরে প্লাস π/2, তাহলে আবার কসই ফিরে এলো। তাহলে এক্সটি ওইভাবেও করতে পারে, আর নিজে যদি গ্রাফটা মনে থাকে তাহলে 2π পর তো রিপিটই করবে, তাহলে একই ব্যাপার। তাহলে এক্সটি, তাহলে এই টাইম পিরিয়ড পর এই পজিশনটা আবার রিপিটেড হয়। তাহলে একটি পর্যায়বৃত্ত গতি। দেখাও যে যেমন করে এক্স এর মানের পুনরাবৃত্তি ঘটবে টি সময় পরে, একইভাবে ভি এবং এফ এর মানেরও পুনরাবৃত্তি ঘটবে। তো যখন এই ঘটনা ঘটবে, তখন শুধু বললাম কয়েকটা প্যারামিটার ভ্যালু রিপিট করবে, তো তার মধ্যে এক্সটা দেখিয়েছিলাম। এবার অন্যগুলো দেখানো যাক। এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি প্লাস আলফা। ভেলোসিটি বার করার জন্য কি করলাম, আরেকবার ডেরিভেটিভ করে দিলাম। ডেরিভেটিভ করে দেওয়ার পর এটা একটা টি টাইমে এই ভ্যালুগুলো পেলাম। তাহলে কমপ্লিট টাইম পিরিয়ড পর আবার ভেলোসিটিটা রিপিট করা উচিত। সেই একই কাজ করলাম, টি এর জায়গায় টি প্লাস টি বসিয়ে দিয়ে এই ভ্যালুগুলো করে আবার কত এলো, একটা 2π আসবে প্লাস পুরোটা আসবে। তাহলে সাইনও কমপ্লিট 2π এর পর কমপ্লিট ভ্যালুগুলো আবার রিপিট করতে থাকে, তাহলে আবার আগের ভ্যালুটা চলে এলো, তাহলে ভিটি। একইভাবে এফটির জন্য ভেলোসিটিটাকে দুবার ভেলোসিটিটাকে দুবার না, ভেলোসিটিটাকে একবারই ডেরিভেটিভ করলাম, আর পজিশনটাকে দুবার করলাম, করে আমি এই ভ্যালুটাই পাবো, এই ভ্যালুটা পাবো। তাহলে এখান থেকে আবার একটা কমপ্লিট টাইম পিরিয়ডের টাইমটা তার টাইমের সাথে অ্যাড করে দেবো। তখন দেখব এই কসের আর্গুমেন্টে একটা 2π অ্যাড হচ্ছে, তাহলে 2π ভ্যালুর পর কসের ভ্যালু রিপিট করে, তাহলে একইভাবে আবার এফটি ফিরে। অর্থাৎ এই রাশিগুলি সরণ, বেগ এবং ত্বরণ, এরা সরল দোলগতির ক্ষেত্রে পর্যায়বৃত্ত রাশি, বা অন্যভাবে বলা যায় এরা সময়ের পর্যায়বৃত্ত অপেক্ষক, পিরিয়ডিক ফাংশনস অফ টাইম। এখানে 2 নম্বর না দিলে বেটার হয় আর কি, এটার কন্টিনিউয়েশন আর কি। আর যদি মনে হয় এখানে 2, তাহলে 2 দেবে, মানে এর মধ্যেই পার্ট এগুলো। এবার কয়েকটা কথা বলার আছে। এবার এই যে পর্যায়বৃত্ত হচ্ছে, পিরিয়ডিক ফাংশনস অফ টাইম যারা, তাদেরকে আমি এভাবে লিখতে পারি, একটা ফাংশন, সেটা কমপ্লিট টাইম পিরিয়ডের পর সেই ভ্যালুটা আবার রিপিট করছে। এখানে একটা জিনিস আছে, এটা খুব একটুখানি
একটুখানি শুধু বলে দেওয়া আছে এখানে। এই বিষয়ে ফ্রান্সের গণিতজ্ঞ জোসেফ ফুরিয়ার বলেন যে কোনো পর্যায়বৃত্ত অপেক্ষককে ভিন্ন পর্যায়কাল এবং উপযুক্ত সহগযুক্ত সাইন এবং কোসাইনের অপেক্ষক রূপে কোসাইনের অপেক্ষকের উপরিপাতন রূপে সুপারপোজিশন, যেটা উপরিপাতন মানে কথাটার বাংলা হলো কথাটার ইংরেজি হলো সুপারপোজিশন, প্রকাশ করা যায়। এই উল্লেখযোগ্য প্রমাণিত ফলাফলের ভিত্তিতে বলা যায় সাইন এবং কোসাইন অপেক্ষক বিশেষ গুরুত্বপূর্ণ। অর্থাৎ কি হচ্ছে, আমার কাছে একটা কমপ্লেক্স ফাংশন আছে, আমি তাকে ভেঙে ছোট ছোট সাইন, আর ছোট ছোট বলা ভুল ওইভাবে, মানে সাইন এবং কোসাইনের সিরিজ হিসেবে লিখতে পারবো। এটা করা যায়, এটা আমাদের সিলেবাসে নেই, তাই আলোচনা করার কোনো প্রয়োজন নেই। এটা পরে হায়ার ক্লাসে পড়ানো হয়। কিন্তু এইটা দেখলাম যে তখনও কিন্তু সাইন আর কোসাইনই আসে, অর্থাৎ তার মানে একটা পিরিয়ডিসিটির সাথে সাইন আর কোসাইনের একটা ভালো রিলেশনশিপস আছে। দেখা যাক এবার পরে একটা প্রবলেম দেখা যাক। নিচে প্রদত্ত অপেক্ষকগুলির মধ্যে কোনটি পর্যায়বৃত্ত এবং কোনটি অপর্যায়বৃত্ত গতি প্রকাশ করে তা নির্ণয় করো। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে পর্যায়কাল নির্ণয় করো। তাহলে প্রথমটা সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি। তাহলে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি হলো একটি পর্যায়বৃত্ত অপেক্ষক। এবার দেখানো যাক যে টাইম পরে রিপিট করছে কিনা। তাহলে সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টি, এটাকে এইভাবে লেখা যায়। এটা আমাদের অনেক চেনা প্রসেস, অঙ্কে অনেকবার করেছি, এই √2 দিয়ে গুণ ভাগ করা। যাই হোক, তাহলে এটাকে cos 45 বা sin 45 দিয়ে লিখে এটাকে এইভাবে লেখার উদ্দেশ্য একটাই, যে আমার একটা স্ট্যান্ডার্ডাইজড সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনটা আবার রিপিট করবে নিজেকে 2π ফেজের পর, দেখতেই পাচ্ছি। তাহলে অপেক্ষকের পর্যায়কাল, টাইম পিরিয়ড কি করে বার করে, 2π/ω। এবার হলো দ্বিতীয়টা, সাইন ওমেগা টি তাহলে আমরা যে ইকুয়েশনটা করেছিলাম এই সাইন ওমেগা টি প্লাস কস ওমেগা টির, তাহলে সেটাকে আমরা প্রুভ করলাম যে সেটাও একটা পিরিয়ডিক ফাংশন, তার টাইম পিরিয়ড এটা। এবার সেটাকে একটু গ্রাফিক্যালি দেখা যাক। এবার আমার যেহেতু এখানে ওমেগার ভ্যালুটা আমি ভ্যারি করাচ্ছি না, করাতেই পারি, সেটা পরে অন্য আলোচনা। আমি এখানে একটা ভ্যালু ধরে নিলাম, কারণ ওমেগাগুলো তো সব ক্ষেত্রেই কনস্ট্যান্ট। তাহলে সাইনের কার্ভ কেমন হয়, সাইনের কার্ভ এরকম হয়। এটা তো আগেই বলা হয়েছে যে অরিজিন থেকে এটা স্টার্ট হয়, এইভাবে আছে। এবার কি হতে পারে, এবার আমরা কসের গ্রাফটা আগে দেখি, কসের গ্রাফটাও দেখি। কসের গ্রাফটা কেমন হচ্ছে, এই রকম, মানে অরিজিনে, মানে জিরোতে যখন x0 তখন y1, মানে y যদি আমাদের cos 10x হয়, তো আমি 10x নিয়ে করেছি। যাই হোক, তো এবার ঘটনা হলো, তাহলে cos এইটা সাইন এটা যদি দুটোকে একসাথে দেখি তাহলে এরকম লাগে। তাহলে এই দুটো পিরিয়ডিক ফাংশন, এটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এবার আমাদের যেটা প্রশ্নে আছে, যেটা আমরা থিওরিটিক্যালি প্রুভ করলাম, যে আমাদের যদি এই দুটো ফাংশনের অ্যাডিশন হয় তাহলে সেটাও পিরিয়ডিক ফাংশন। দেখা যাক, তাহলে সেটা এরকম হয়ে যাচ্ছে, এই লালটা। তো ভালো করে দেখার জন্য আগে এইগুলো অফ করে দিই। তাহলে এটাও হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, কিন্তু লক্ষণীয় এটা, এই দুজনের সুপারপোজিশনের ফলে যেটা হলো, কিন্তু সাইনেরও প্রপার্টি, মানে পুরোপুরি সাইনও নয়, পুরোপুরি কসও নয়। তার সব থেকে বড় প্রমাণ কি, কারণ যদি শুধু সাইন হতো তাহলে এখান থেকে শুরু হতো, আর কস হলে একদম এখান থেকে শুরু হতো। কিন্তু স্লাইটলি ওর মধ্যে একটা চেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু হালকা শিফট করে গেছে, মানে একটু সরে গেছে মনে হচ্ছে কার্ভটা। এবার
এবার আমরা ক্যালকুলেশনে কি করেছিলাম, তাহলে আমাদের সাইন এক্স সাইন 10x প্লাস কস 10x এর গ্রাফটা এরকম আসছে। এবার আমরা যেটা ক্যালকুলেশন করে পেলাম সেটা এটা। তাহলে দেখা যাক, তাহলে এটা আর এই লাল আর কালোটা একে অপরকে সুপারপোজ করছে, লাল আর কালোটা একে অপরকে সুপারপোজ করছে, অর্থাৎ একই কথা বলছে ওরা। এবার এইখানেই যে আলোচনাটা করছিলাম যে পুরোপুরি যায়নি, একটু শিফট হয়েছে দেখতে পাচ্ছি। সাইনের কার্ভও পুরোপুরি হয়নি, কসের কার্ভও পুরোপুরি হয়নি, যেটা দেখে মনে হচ্ছিল। কারণ কি, এই অ্যাডিশনটাকে যেমন সাইনে প্রকাশ করলাম, কসেও প্রকাশ করতে পারি ওই 1/√2 ম্যানিপুলেশনে। এখন ঘটনা যেটা, সেটা হলো আমরা চুজ করেছিলাম সাইনে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। যখন আমরা সাইনে রিপ্রেজেন্ট করছি তখন কি হচ্ছে, তার একটা π/4 একটু এগিয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পেয়েছি, একটুখানি হালকা এগিয়ে গেছে। তাহলে যেটা পেলাম সেটা হলো আমাদের, তার মানে এই দুটো এই দুটো ফাংশন মিলে যে কাজটা করে এইটাও সেই কাজ করে। তার মানে এটা সিম্পল হারমোনিক মোশন, এই দুটোর অ্যাডিশনও হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটাকে তুলে দিলে বোঝা যাবে, এটাও যা আসছে এটাও তাই আসছে, একই কার্ভ। আর যদি এই অ্যামপ্লিচিউডটা না থাকতো তাহলে কি হতো, যদি কারোর মনে হয়, তাহলে এইটা করলে হয়ে যাচ্ছে। এটাই বলার ছিল। তার মানে √2টা অ্যামপ্লিচিউডটা বাড়িয়ে দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করাচ্ছে। এইটাও দেখিয়ে দিচ্ছি, যদি কসে রিপ্রেজেন্ট করতাম, যদি কসে, তাহলে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে যেটা দাঁড়াতো সেটা হলো এইটা। তাহলে দেখা যাচ্ছে কি, কসের ক্ষেত্রে π/4 ফেজ ল্যাগ, মানে পিছিয়ে আছে, অবশ্যই পিছিয়ে আছে, কারণ ওর এইটার সাথে এটা কাট করা উচিত ছিল, মানে 0-তে 1 হওয়া উচিত ছিল, কিন্তু হতে পারলো না, আর একটু পরে গিয়ে হলো, তাই দেখতে পাচ্ছি। তার মানে এই কার্ভটা, এই কার্ভটা, এই অরেঞ্জ কালারের কার্ভটা যা, কালোটাও তাই। এই অরেঞ্জটা যা, কালোটাও তাই, একই কার্ভ। তাহলে আমরা কি পেলাম, যে দুটো, একটা মানে যদি সিম্পল হারমোনিক, মানে যদি পিরিয়ডিক ফাংশন হয় তাহলে সেই পিরিয়ডিক ফাংশনকে সাইন আর কসের ফর্মে লেখা যেতে পারে, এবং তাদের সুপারপোজিশন হিসেবেও লেখা যেতে পারে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট, মানে যে কনস্ট্যান্টসগুলো লাগবে সেগুলো নিয়ে আসতে হবে। যেমন এখানে √2টার আগমন ঘটাতে হবে। যদি √2টার আগমন না ঘটাতাম, যদি সাইন আর কস এর জায়গায় শুধু এইটাই লিখে দিতাম, তাহলে কি হতো, এর অ্যামপ্লিচিউডটা কমে যাচ্ছে, এর অ্যামপ্লিচিউডটা কমে গেছে দেখতেই পাচ্ছি। তাহলে এর অ্যামপ্লিচিউডটা কমে গেছে কারণ শুধু সাইনটা নিয়ে লিখেছি। তার মানে এই দুজনের অ্যাডিশনের জন্য কি হচ্ছে, এই দুজনের অ্যাডিশনের জন্য, এই দুজনের অ্যাডিশনের জন্য অ্যামপ্লিচিউডটা এখানে না থেকে বেড়ে যাচ্ছে। এই পরের প্রবলেমটা আগে এমনি করি, তারপর আবার গ্রাফিক্যালি বুঝিয়ে দেবো। পরীক্ষায় তো এইটাই করতে হবে, মানে ভিজুয়ালাইজ করার জন্য, ভিজুয়ালাইজেশনের জন্য গ্রাফিক্যাল এটা ইউজ করা হচ্ছে, কিন্তু পরীক্ষায় এই কারণগুলো, রিজনগুলো দিয়ে এই প্রবলেমটায় ওই আমাদের যেটা ছিল সাইন ওমেগা টি 2 + 2 cos ওমেগা টি + 4 সাইন ওমেগা টি, তো টিটাকে আমি এক্স ধরেছি, আর এই 1, 2 আর 4 কোএফিসিয়েন্টগুলোকে আনচেঞ্জ রেখেছি, ওমেগাটাকে শুধু 1 রেখেছি স্কেলিং ফ্যাক্টরের জন্য। যাই হোক, তাহলে আমাদের যেটা বলতে হবে সেটা হলো, এই যে তিনটেকে আমি অ্যাড করছি, আগে তিনটেকে সেপারেট, আচ্ছা এটাকে লিখে নিই এখানে থেকে।
আমরা এই ওয়েভটাকে পড়ে দেখছি। প্রথমে আমরা এটা কি জানি, sin1x এটা হলো আমার একটা পিরিয়ডিক ফাংশন, এটা তো জানি। তাহলে এর একটা কমপ্লিট ওয়েভ দেখতে পাচ্ছি সাইন এক্সটা। এই কমপ্লিট ওয়েভটাকে আমি বোঝানোর জন্য আমি আমার স্ক্রিনটাকে আমি ওইখানে অ্যালট করলাম, এখানটা সেট করলাম আমি। তাহলে এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি 0 থেকে স্টার্ট করে, এটা হলো একটা কমপ্লিট ওয়েভ, ঠিক আছে। এবার সাইন এক্সটাকে একটু করি, cos 2xটা দেখি। cos 2xটাও দেখতে পাচ্ছি, যেটা দেখা যাচ্ছে এই আমাদের অ্যাক্সিস থেকে শুরু করে স্ক্রিনের উপর যেটুকু ওয়েভ দেখা যাচ্ছে স্টার্টিং ফ্রম দ্য ওয়াই অ্যাক্সিস, এটা একটা কমপ্লিট, একটা কেন, এটা হলো দুটো কমপ্লিট ওয়েভ আছে। আচ্ছা, sin 4x যেটা দেখা যাচ্ছে, cos 2xটাকে বন্ধ করে দিই, তাহলে এইটুকু রিজিয়নে কত, যদি আমি 0 থেকে স্টার্ট করি, তাহলে আমি 0 থেকে স্টার্ট করলে দেখা যাবে পজিটিভ দিকে গেলে পজিটিভ এক্সে একটা কমপ্লিট ওয়েভ, দুটো কমপ্লিট ওয়েভ, চারটে কমপ্লিট ওয়েভ হয়েছে আমি যেটুকু দেখছি তার মধ্যে। আচ্ছা, এবার আমি তিনটেকে যদি একসাথে দিই এইটা, তাহলে সবাই কিন্তু তাদের একটা কমপ্লিট ওয়েভের মধ্যে, মানে প্রথমটার একটা কমপ্লিট ওয়েভের মধ্যে দ্বিতীয়টার কটা আছে, দুটো, আমার দুটো কমপ্লিট ওয়েভ আমার আছে। আবার সিমিলারলি আমি যদি থার্ডটাকে দেখি, তাহলে থার্ডটা কটা আছে, চারটে কমপ্লিট আছে। তাহলে আমার ন্যূনতম কত টাইম পিরিয়ড পর আমি দেখতে পাচ্ছি যে জিনিসটা রিপিট হচ্ছে, মানে তিনটে ওয়েভই রিপিট করতে হবে। তাহলে দ্বিতীয় আর তৃতীয়টা তো করে যাচ্ছেই, কিন্তু প্রথমটা হলো ন্যূনতম টাইম পিরিয়ড, যে টাইমের পর মিনিমাম আমার ওয়েভটা কমপ্লিট করবে। এবার দেখা যাক তিনটেকে যখন মিলিয়ে আমরা করছি, তিনটেকে মিলিয়ে করলে দেখতে পাচ্ছি কি, যেটুকু স্ক্রিনে দেখা যাচ্ছে স্টার্টিং ফ্রম দ্য ওয়াই ড্যাশ অ্যাক্সিস, আমি এখান থেকে যদি দেখি ওয়াই ড্যাশ অ্যাক্সিস থেকে যদি দেখি, তাহলে দেখতে পারবো যে ওয়েভটা কমপ্লিট হচ্ছে এখানে। কেন? কারণ এর পরে যদি আমি দেখি আস্তে আস্তে কি হচ্ছে, ওই একই প্যাটার্ন আমার রিপিট হচ্ছে। 5-এর একটু পর থেকে 5-এর পর একটা ঘর ছেড়ে তারপর আর একটু উঠছে, ওইখানটা অবধি ছেড়ে দিয়ে আবার যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি সে প্যাটার্নটা রিপিট হচ্ছে। এইটা হলো সবকটা ওয়েভের অ্যাডিশন। কিন্তু মজার ব্যাপার হলো এর যে টাইম পিরিয়ডটা হচ্ছে, মানে একটা গোটা সাইকেলকে আমি আলাদা করতে পারছি, তার পিরিয়ডটা হচ্ছে কিন্তু ওই সাইন এক্সের সমান। দেখতে হবে সেটা হলো e⁻−ωt। তাহলে ওমেগার ভ্যালুটা 1 সেট করেছি আর টিটা x সেট করেছি, করে আগে সেটাকে দেখি। e⁻1 মানে শুধু থাকলে তার একটা পার্টিকুলার ভ্যালু আসে এইটা। এবার আমি e⁻x দেখছি। e⁻x যেটা হচ্ছে সেটা হলো যে এই রকম একটা ব্লু লাইনের একটা গ্রাফ দেখা যাচ্ছে। তো সবার প্রথমেই দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা পিরিয়ডিক ফাংশন নয়, কারণ এটা কোনো সময় রিপিট করছে না এই প্যাটার্নটা। আর এই পার্টিকুলার, তাহলে e⁻0 1 হয়, তাই 1-এ কাট করলো। আর যদি আমি এক্সের ভ্যালু 1 নিই, আমি এক্সের ভ্যালুটা যদি 1 নিই, তাহলে এই পার্টিকুলার ভ্যালুতে ওই ভ্যালুটা 7
2.718 আসছে। যাই হোক, তাহলে এটা ভেরিফাইড। এবার একইভাবে যদি এবার এই কার্ভটা এরকমই হয় আর এইটাকে মনে হবে টাচ করবে, এ কিন্তু ওয়াই অ্যাক্সিসের খুব কাছে চলে যাবে কিন্তু সেভাবে টাচ করবে না, মিলিত হবে গিয়ে সেই আমাদের ইনফিনিটিতে, খুব কাছে চলে গেলেও কিন্তু মিট করবে না। যাই হোক, এটা গেল। এবার আমাদের যে কোশ্চেনে আছে e⁻⁻x, তাহলে -xটা ঠিক এর উল্টো মতন হবে। কেন? কারণ এটা হলো 1/e⁻x, একই সব কিছু, শুধু এ উল্টে যাচ্ছে আর কিচ্ছু না। আচ্ছা, যদি এবার অন্য ধরনের থাকে, কারণ এই সুযোগে আমি ইয়ের যেটুকু গ্রাফগুলো চেনানো দরকার আমি চিনিয়ে দিচ্ছি। এবার যত আমার এর পাওয়ারে বাড়বে মানে 2x 3x 4x, তত তাড়াতাড়ি এই ইনফিনিটির দিকে যাবে, তাই এক্স অ্যাক্সিসের কাছে চলে এসছে। আর ওই দিকেও যদি ওয়াই অ্যাক্সিস বরাবরও মানে ওয়াই অ্যাক্সিসের দিকেও ইনফিনিটিতেও তাড়াতাড়ি যাবে। দেখতে পাচ্ছি এক্সটা অনেক স্লো গেছে, ওয়াইটা অনেক ফাস্ট গেছে। একইভাবে এই একই ঘটনাগুলো ঘটবে যদি আমার e⁻x হয়, তখন শুধু পাল্টে যাবে, এটা দিকটা পাল্টে যাবে, একইভাবে একই রকম। তাহলে যাই হোক, এগুলো একটু প্রপার্টিগুলো একটুখানি আলোচনা করে দেওয়া হলো, এটা লাগবে পরবর্তীকালে। এক্সপোনেনশিয়ালি ডিকে করে বলতে কি বোঝায়, তার মানে এই ধরনের ডিকে বোঝাচ্ছে। এবার তা কিন্তু আসল কথা কি, এই ধরনের যে কটা গ্রাফ স্ক্রিনে দেখতে পাচ্ছি সে কোনোটাই কিন্তু আমাদের পর্যায়বৃত্ত নয়, মানে দে ডু নট রিপিট দেমসেলস আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। যেটা দেখবো সেটা হলো লগ ওমেগা টির গ্রাফ। আবার ওমেগার ভ্যালুটা 1 সেট করেছি আর টিটাকে এক্স করেছি, আর কিছু করিনি। তাহলে লগ এক্সের গ্রাফটা দেখতে এরকম হয়, লগ 0 আনডিফাইন্ড, ওটা চলেই গেল একদম। এটা কিন্তু আবার একই রকম হচ্ছে, জাস্ট এর মতন, কিন্তু একটুখানি এটা একটু জাস্ট ঘুরে যাচ্ছে। এবার এখানে যেটা এও চলে যাবে নেগেটিভ ওয়াইয়ের দিকে, টাচ করবে না কিন্তু খুব কাছে চলে যাবে। এবার এইটা হলো লগ এক্সের ভ্যালুটা, ব্ল্যাক কার্ভটা। এটা কি দেখি, ভেরিফাই করি। লগ এক্সের ভ্যালু 1 হলে ভ্যালুটা 0 হয়, তাহলে এখানে এসে 0তে কাট করেছে। আবার যদি লগ 2x, এটাকে যদি 0 আনতে হয়, মানে 1 আনতে হয়, তবে এটা 0 আসবে, তাহলে এক্সের জায়গায় হাফ, 0র পজিশনটা এইটা হলো আমাদের 0.5, একই ব্যাপার। এবার এরা কিন্তু আমাদের যে এবার প্রশ্নের উত্তর, এরা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পর রিপিট করছে না, অর্থাৎ এরা কিন্তু পিরিয়ডিক ফাংশন নয়। আচ্ছা, এবার একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দিকে যত আমার লগের ভ্যালু বাড়ছে, যদি আমি উল্টো দিকটা বলি, মানে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বলি, তাহলে ওয়াই এর দিকে ও কিন্তু বাড়ছে, যত বেশি লগের ভ্যালু হচ্ছে তত ও কিন্তু বাড়ছে, কারণ ওয়াইটা উপরে আর লগ 2xটা উপরে, 1xটা নিচে। তাহলে একবার পড়ে দিই, গ্রাফ থেকে তো দেখা গেলই গ্রাফ এঁকে যে কেন কোনটা কি হচ্ছে, সেটাই এবার রিজন দিয়ে এখানে লেখা আছে। এটি একটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ। দেখা যাচ্ছে যে প্রতিটি পদ একটি ভিন্ন কৌণিক কম্পাঙ্কের পর্যায়বৃত্ত অপেক্ষক। যেহেতু পর্যায়কাল হলো ন্যূনতম সময়কাল, যে সময় পর অপেক্ষকটির মান পুনরাবৃত্ত হয়, তাই সাইন ওমেগা টি এর পর্যায়কাল 2π/ω, কস 2ω টির পর্যায়কাল T0/2, আর সাইন 4ω টির পর্যায়কাল T0/4। তাহলে সব থেকে বড় পর্যায়কাল কার? সাইন ওমেগা টি, এটাই দেখেছিলাম গ্রাফে। দেখা যাচ্ছে প্রথম পদের পর্যায়কাল শেষ দুটি পদের পর্যায়কালের গুণিতক। সুতরাং ন্যূনতম
টি নট সময় পর তিনটি পদের সমন্বয় সৃষ্ট পর্যায়বৃত্ত গতিটি পুনরাবৃত্ত হয়, তাই লব্ধি অপেক্ষকটি একটি 2π/ω পর্যায়কালের পর্যায়বৃত্ত অপেক্ষক। এইটাও দেখানো হয়েছিল এই গ্রাফটা এঁকে, সাইন ওমেগা টি এর গ্রাফ কীরকম হয় এক্স ধরে, ওমেগার ভ্যালু 1 ধরে। e⁻⁻ একটি পর্যায়বৃত্ত অপেক্ষক নয়, এটি সময় বাড়ার সাথে খুব কম হ্রাস পায় এবং t →∞ হলে অপেক্ষকটি শূন্যের নিকটবর্তী হয়, ফলে তার মানের কখনো পুনরাবৃত্তি হয় না। লগ ওমেগা টি এটাও দেখেছিলাম। লগ ওমেগা টি অপেক্ষক সময়ের সাথে খুব কম বৃদ্ধি পায়, তাই কখনো এর মানের পুনরাবৃত্তি হয় না, সুতরাং এটি একটি অপর্যায়বৃত্ত অপেক্ষক। লক্ষ্য করো, t →∞ হলে লগ ওমেগা টি এর মান বৃদ্ধি পেয়ে ইনফিনিটির অভিমুখী হয়, সুতরাং এটি পর্যায়বৃত্ত অপেক্ষক নয়। এগুলি আমরা গ্রাফ থেকে দেখেছি। তাহলে এই পার্টটা কমপ্লিট হলো।